দুপুরের খানিটা রান্না করার আগে একটা স্যুপ রান্না করি। এই স্যুপ অনেক এইটা আমি ব্লেন্ডারে করে নিছি। ওস্ট বলে এটা, ক্যাপটিন বলে আরবি ভাষায়, শরবা ক্যাপটিন। তো এটা দিয়ে দিছি আমি ব্লেন্ডারে ফিটটা, অল্প দিলেই চলবো। এটা দুধ আপনার পরিমাণ মতো আপনি দিয়ে দেবেন। এই শরবাটা অনেক স্বাদ। আর এটা দিব শরবা মাজি, এই যে স্যুপটা। এখন দিয়ে দেবো এটা সুইট কর্ন, পানি। এটা এখন গুটানোটা করুন। শিয়ালের দুধ দিছি, বাঘের দুধ দিছি, সব কিছু দিছি। দিয়ে এই যে একটু শ্রীনগরের মশলা শাক দিয়ে দিলাম, মুন্সিগঞ্জের মাঝি। এইটা এখন হইতে থাক। সেই স্বাদ, এত স্বাদ কেন? এই তো স্যুপটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এটা জোড়াইলে ঘন হয়ে যাইব, অল্প 2 চামচ দিলে হয়ে যাব, 4 চামচের 2 চামচ। এই তো খুব টেস্টি করে একটা স্যুপ, আপনারা ট্রাই করে দেখবেন। এই তো হয়ে গেছে। এখন ডাইলা নিব, কারণ এখানে আমরা রাখি ফেলাসি রাখি কিসের জন্য? এটা স্যুপেরই ফেলাস, বড় এটা, যাতে ঠান্ডা না হয়ে যায় এর জন্য। আর এই তো আমার জন্য কেমন লাগলো স্যুপটা? ভালো লাগলেও লাইক কমেন্টও করে দিবেন। আজকে কুদুদা কই মাছ দা রান্না করবো। দেখি শীতের দিনের কুদু কেমন লাগে। কুদুটা তো দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে কেমন হবে জানি না, তো দেখি কেমন হয়। কই মাছ লবণ দা মশলা দা মাখাই রেখে দিছি, একটু মশলাটা ভিতরে গেলে বাজবো, বাইজা রান্না করবো আজকে, দেখবো কেমন হয়। বাংলাদেশের মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখছে। তাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখে, হেফাজত রাখে। তাই আজকে কই মাছ দিয়ে লাউ রান্না করার জন্য একটু লাউগুলি বড় বড় করে কেটে নিছি, কারণ আমার পছন্দ বড় আনাজ, এরকম আমি পছন্দ করি। আনাজটা যদি গুল্লা যায় বাস আমি খাইতে স্বাদ লাগে না। তো আমার আবার আনাজ সবসময় গুল্লাই যায় বেশিরভাগ। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, জিরা বাটা সব কিছু দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার জন্য আদা রসুন দিয়ে দিছি। এদিকে মাছটাও ভাজা দিছি। তার পাশে যদি কেউ থাকে তাহলে একা খাওয়া সম্ভব হয় না। আমার একটাই হয়ে যাইব, বাট ওই পাশের লোকটাকে দিতেইব। যদি না দেয় আবার ভয় লাগে অন্তরে, বাসনা গেছে কেমন হয়, দুষ্টামি করবো না, এই জন্য তারে দিতেই হয় সব দিন। আমি তার জন্য সব এমনি কিছু দিই, কারণ বাসনা যদি জায়গা তাইলে তো কেউ কী রান্না করছে না, আজকে বাসনা গেছে গা, এই জন্য বাসনা গেছে কি খেয়ে তো আহে সব সময় পাক করে, এইটা ওইটা দেওয়া যায় খাবার, এর জন্য। তাই আমার একটাই হয়ে যায়, আমি দুপুরে শুধু ভাত খাই, রাত্রে খাই না। তো আসলে আবার জিজ্ঞেস করে কী রান্না করছেন আজকে আপনার জন্য, এই জন্য আর একটু লজ্জা করে। তার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কদিগুলি দিয়ে দেবো লাউটা এত সুন্দর উপরে, লাইকিন শুই দেওয়া তো ভিতরে ফাঁপা।
আছে, মনে করছি কি এখন তো মাছি, আমি ভাবছি মাছিরা কলজাটা উইরা গেছিলো উপর দিকে, কইলাম এত কষ্ট করে রান্না করছি মাছিটা মনে হয়। মাছটা আমি দিয়ে দিছি 2 চাক বল মাছ আর 2টা কই মাছ। কই মাছ কিন্তু অনেক বড়, গরুর মাংসর মতো লাগে। আরেকবার আনছিলাম, খাইতে স্বাদ না তেমন একটা, মনে হয় আজকে এর লিগা বাইজা দিলাম। অনেক বড় জিনিস স্বাদ না, আমি অনেক বড় জিনিস খাইও না। তারপর আমি খালি বেশি কথা কই আপনাদের সাথে না। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকই টেস্ট হয়েছে। বাইচা রান্না করার কারণে আরও স্বাদ হয়েছে। তো আগে আমি কষাই রান্না করতাম বেশিরভাগ। আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। এখন করে সস পাতা দিয়ে দিব, তাইলেই হয়ে যাব। বাংলা রান্না আমি শিখে গেছি, আর কোনো আপত্তি নাই। তো পিঠা চিরা বানানোর বিরিয়ানি রান্না বাকি আছে বাংলাদেশেরটা, তো এখানে দিয়ে শিখব। রোস্ট এগুলি চিকেনের, তাই বাংলা মাছের তরকারি কিন্তু শিখে হয়ে গেছে। চিকেন তরকারি, মাংসর তরকারি হাতে মাখাই না এগুলি পারি। তো বাকি রোস্ট এগুলি বাকি রয়েছে, আসল গিনেই বাকি রয়েছে। তো ওইটাও শিখে নেব ইনশাল্লাহ। তাই তরকারিটা হয়ে গেছে, এখানে হয়ে গেছে। তাই সবার দাওয়াত আসেন, গরম গরম সাদা ভাত খায় যান। সাথে আছে ভর্তা, শুটকির ভর্তা, আরবি শুটকির ভর্তা। আইসা পড়েন, সবার দাওয়াত। আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। এই তো সেই হয়েছে স্যালুনাটা, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম লাউটা মনে হয় সিদ্ধ হইব না, লাউকে এই দেশে গাড়া বলে, গাড়া। ভাবছিলাম গাড়া সিদ্ধ হইব না। এই তো আলহামদুলিল্লাহ, তরকারিটা হয়ে গেছে। মাছগুলো অনেক পর তো বাটিটার মধ্যে আসে নাই, এর জন্য আবার এটাই দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। স্যালুনাটা দেখতে খুব সুন্দর হয়েছে, এমনি খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, হেফাজত করে রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর সবার দিকে সবার খেয়াল রাখবেন। মাসসালামা, বাই, আল্লাহ হাফেজ।